কারো মৃত্যু হলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমরা হরিবোল বলতে বলতে নিয়ে যাই কেন? কারো মৃত্যু হলে সেই ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় সেই ব্যক্তিকে হরিনাম শোনানো হচ্ছে না, কেননা সে তখন দেহ ছেড়ে চলে গেছে। আর দেহটা শ্মশানের দিকে যাত্রার সময় কাল অর্থাৎ মৃত্যু আমাদের সেই যাত্রাপথে মনে করিয়ে দিচ্ছে যে আজ যাকে কাঁধে করে নিয়ে যাচ্ছ, এর মতো তোমাদেরও কেউ না কেউ কাঁধে করে শ্মশানের দিকে নিয়ে যাবে একদিন। তাই আজ যে তোমার কাঁধে চড়ে শ্মশানে যাচ্ছে, সে তো আর হরিনাম শ্রবণ করতে পারবে না, কিন্তু তুমি তো এখন বেঁচে আছো, তাই তুমি এখন হরিবোল বলো। আর এই কাঁধে থাকা আত্মারূপ পাখিবিহীন নিথর দেহরূপ খাঁচাটা যে নিয়ে যাচ্ছ শ্মশানের দিকে, একদিন তুমিও খাঁচা ছেড়ে উড়ে যাবে, তোমার দেহটা কেউ না কেউ কাঁধে নিয়ে শ্মশানের দিকে যাবে। সেদিন তোমাকে কাঁধে নিয়ে থাকা ব্যক্তিগণ হরিবোল বলবে, কিন্তু তুমি তখন হরিবোল বলে ভবসাগর পার হতে পারবে না, কেননা দুর্লভ মানব জীবনটা পেয়ে জীবন থাকাকালীন হরিকে ডাকলে না। এখন খাঁচা থেকে যমদূত টেনে নিয়ে চলে যাওয়ার পর নিথর দেহের প্রাণহীন বদন হরিবোল বলতে আর পারবে না। তাই যা বাস্তব তা মেনে নিতে, তা গ্রহণ করতে কেন এত লজ্জা, কেন এত অহংকার? যত ধনী বলো আর যত গরিব বলো, সবার দেহ সেই শ্মশানের আগুনে ছাই হয়ে রবে। ধনীও ভগবানকে লাভ করতে পারে না, আর গরিবও পারে না। যে মানব জন্ম পেয়ে হরি ভজন করছে সেই হরিকে লাভ করবে। যে ব্যক্তি মানব জন্ম পেয়ে হরি ভজন করছে সেই হরিকে লাভ করতে পারবে। সে কর্মফলের প্রভাবে ধনী ব্যক্তি হতে পারে, আবার গরিব হতে পারে। সুতরাং আমি মানে আত্মা, আমার গতি কি হবে এখন থেকে ভাবা উচিত। মৃত্যু সম্মুখে সময় নাই, তাই জীবন থাকতে হরিভজনবিহীন এই দেহ যেন শ্মশানের দিকে ছাই করতে না পাঠাই। পচা গলা শরীরে দুই মুঠো ছাই কামাতে এই জীবনে সংগ্রাম করতে আসিনি। মানব জন্ম পেয়েছি হরিভজন করে শ্রীহরি কাছে ফিরে যাওয়ার জন্য, শ্রীহরি শ্রীচরণ কমল প্রাপ্ত করবার জন্য, নিজ আলয়ে ফিরে যাওয়ার জন্য। তাই কখনো যেন না ভাবি অনেকদিন বাঁচবো, বৃদ্ধকালে হরি নাম করব। কখনো যেন এই শরীর, এই অনিত্য ধনের অহংকার না আসে। এই শরীর যেন, এই ধন যেন ভগবানের সেবায় লাগে। এই মন যেন সদাই ভগবানের শ্রীচরণ কমলে আঁকড়ে পড়ে থাকে। বদনে যেন সদাই কৃষ্ণ নাম চলতে থাকে। মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নাই। ভগবান বলছেন গীতাতে, আমি মৃত্যু, মৃত্যু সর্বরসাহ মদ্ভবাস্য, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। তো কৃষ্ণই মৃত্যু রূপে আসেন। তাই মৃত্যুকে বরণ করা উচিত। মৃত্যুকে তারাই বরণ করতে পারে যারা সদাই ভগবানের নামগুণ কীর্তনে মত্ত। আর যারা সারা জীবন ভোগবাসনায় দিন কাটালো, তাদের সামনে যদি কখনো মৃত্যু আসে তবে তারা ভয়ে আর্তনাদ করে। আর মৃত্যু এদের সামনে ভয়ানক রূপ নিয়ে আসে। আর মৃত্যুর সময় স্বাভাবিকভাবেই এই শরীর জরাজীর্ণ হয়, তখন নানা ব্যাধি আক্রমণ করে। তাই সম্রাট কুলশীকর বলছেন, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদৈব মে বিশুত মানস রজহংস প্রাণ প্রয়াণ সময় কফবাত বিত্তয় কণ্ঠাবরধ বিধৌ স্মরণম কুতস্তি। হে ভগবান শ্রীকৃষ্ণ, এই মুহূর্তে আমার মনরূপ রাজহংস যেন আপনার চরণ কমলে পদ্মনালে প্রবেশ করে। মৃত্যুর সময় যখন আমার কণ্ঠ, কফ, বাত এবং পিত্তের দ্বারা অবরুদ্ধ হয়ে যাবে, তখন আমার পক্ষে আপনার স্মরণ করা কিভাবে সম্ভব হবে? তাই এই মুহূর্তেই আমি স্বাভাবিক অবস্থায় আছি। তাই কৃপাপূর্বক অনতি বিলম্বে আমার মৃত্যু হোক, যাতে আমি হরিনাম করতে করতে মরতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে যথার্থ প্রার্থনা। অনেকেই বলে, ও মরে গেল, ও মরে গেল, আমি তো এখনো বেঁচে আছি, আরো বাঁচবো। একটা প্রবাদ আছে জানেন, ঘুটে পড়ে গোবর হাসে। গোবর মানে গরুর মল, ঘুটে মানে শুকনো গোবর। ঘুটে যখন চুলায় জ্বলতে থাকে, তখন কাঁচা গোবর হাসতে থাকে, হা হা, তোমাকে পোড়ানো হচ্ছে, আমি নিরাপদে আছি। কিন্তু সে জানে না, সে জানে না যে সে যখন শুকবে তাকেও আগুনে দেয়া হবে। সুতরাং আমি ভালো আছি, আমার ব্যাংকে অনেক টাকা আছে, আমি নিরাপদ। মোটেও নয়, কেউ নিরাপদ নয়। কাঁচা গোবরের মতোই যখন তা শুকিয়ে যাবে, শীঘ্রই আগুনে দেয়া হবে। এমন শুষ্কতা প্রত্যেকেরই আসবে, এটি বাস্তবতা। আর এই বাস্তবতা হলো মৃত্যু।